আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গোলিয়া সম্পর্কে। এশিয়ার কান্ট্রির ভিতরে একটি দেশ, এশিয়ার ভালো একটি কান্ট্রি আমি বলবো, ট্যুরিস্ট বেস কান্ট্রি। বর্তমান সময়ে বেশ ভালো ট্রেন্ডিংয়ে থাকা একটি দেশ। বর্তমান সময়ে এখন ফেসবুক, ইউটিউব, টুইটার বা আপনার হচ্ছে ইনস্টাগ্রাম বা টিকটকেও কিন্তু এখন এইসব কান্ট্রিগুলো নিয়ে কিন্তু ভাই কথাবার্তা চলছে। বর্তমান সময়ে কিন্তু একটা মানে ট্রেন্ডিংয়ে থাকা কান্ট্রি আপনার এই মঙ্গোলিয়া। বেশ কিছু এজেন্সি কিন্তু এখন মঙ্গোলিয়া নিয়ে অনলাইনে অফলাইনে প্রচার প্রচারণা করছে, কাজ চালাচ্ছে, ঠিক আছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। তো বর্তমান সময়ে মঙ্গোলিয়ার এখন কি পরিস্থিতি, বর্তমানে এখন মঙ্গোলিয়ার ভিসা হচ্ছে কিনা, বা আপনি যদি ফাইল দেন তো এক্ষেত্রে ভিসা হওয়ার চান্স কেমন, বর্তমান সময়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং আমি আপনাদেরকে বলবো যে বর্তমান সময়ে ভাই কম বাজেটে ভালো একটি কান্ট্রি ইনকাম করার, এখানে স্যালারির রেঞ্জ কিন্তু ধরতে গেলে ভালো, ঠিক আছে। বর্তমান আপনার যদি খরচের হিসেব নিকাশ করা হয়ে থাকে এবং আপনার বাজেট কেমন লাগতে পারে বর্তমান সময়ে মঙ্গোলিয়াতে ফাইল দিতে গেলে, এবং আপনার কত সময় টাইম লাগবে টোটাল প্রসেস করতে, আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যারা মঙ্গোলিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব মঙ্গোলিয়া সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি। তার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা এখনই কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে মঙ্গোলিয়া দেশটা ট্যুরিস্ট বেস কান্ট্রি, এটা কিন্তু আপনার এশিয়ার ভিতরে, ঠিক আছে। তো এই দেশটাতে মূলত রিসেন্টলি কর্মীর চাহিদা এখন কিন্তু তারা মানে বাইরে থেকে কর্মী হায়ার করছে, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে, ঠিক আছে। বুঝতেই পারছেন বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্রতিটা দেশে কিন্তু কর্মী চাহিদা থাকে। আর যেহেতু আমাদের বাংলাদেশি কর্মীদের সুনাম আছে, সে কারণে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে বাংলাদেশিদের কিন্তু বেশি নিয়ে থাকে, কারণ বাংলাদেশিরা প্রচুর মানে পরিশ্রম করতে পারে আর কি, ঠিক আছে। মানে বিশ্ব দরবারে আমাদের কিন্তু একটা নাম আছে, তবে নাম থাকলেও বদনামও কিন্তু আছে, ঠিক আছে। মানে সব কিছু মিলিয়েই আমরা বাঙালিরা মানে খুব মানে শক্তিশালী এক কথাতে, ঠিক আছে। যাই হোক, যেটা বলছিলাম, তো বর্তমান সময়ে মঙ্গোলিয়ার এখন ভিসা হচ্ছে কিনা আপনি 100% না 1000% কনফার্ম থাকেন, খুবই অল্প সময়ের ভিতরে একটা মঙ্গোলিয়ার ভিসা করা কিন্তু সম্ভব যদি আপনার এজেন্সি মানে সে মন প্রাণ দিয়ে চেয়ে থাকে, ঠিক আছে। এটা 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার ভিসাটা কিন্তু সহজেই করে দিতে পারবে। এখন কথা হলো ভাই আমি মঙ্গোলিয়াতে যেতে চাই, এই মঙ্গোলিয়াতে যেতে গেলে মূলত আসলে কি ভিসা দিয়ে আমি যাব, কাজের ভিসা দিয়ে নাকি ট্যুরিস্ট ভিসা দিয়ে? অনেকেই বলেন ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে কাজ করা যায় বা ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায়, বা এগুলো ফাও, ঠিক আছে। আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে কখনোই ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন না বা কাজ করতে পারবেন না। আপনি আজকে যদি যান ট্যুরিস্ট ভিসাতে, আপনি কালকে গিয়ে কাজ স্টার্ট করবেন, আপনি ইনস্ট্যান্ট সেখান থেকে অবৈধ হয়ে যাবেন, কারণ কাজ করার কোনো পারমিশন নেই ট্যুরিস্ট ভিসা দিয়ে। কারণ ট্যুরিস্ট ভিসা শুধুমাত্র বেড়ানোর উদ্দেশ্যে, ঠিক আছে, আপনি কাজ করতে পারবেন না। আর ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করাও কিন্তু হয় সম্ভব না এই মঙ্গোলিয়াতে। আপনি যদি কাজের উদ্দেশ্যে সেখানে যেতে চান, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনাকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে হবে, 3 দিনের ট্রেনিং করতে হবে, তারপরে ওয়ার্ক পারমিট ভিসা হলেই কিন্তু এটা সম্ভব, বা আপনি সেখানে কাজের উদ্দেশ্যে যেতে পারবেন। বর্তমান সময় কেমন সময় লাগতে পারে ভাই? আপনার এজেন্সি যদি সঠিকভাবে কাজ করে তাহলে দেখা যাবে যে আপনি 2 থেকে 2.5 মাসের ভিতরেই কিন্তু এই মঙ্গোলিয়াতে চলে যেতে পারবেন। এই দেশগুলোতে কিন্তু ভাই খুবই অল্প সময় লাগে, মিডিল ইস্টের দেশগুলোর মতো, ঠিক আছে। তো যেহেতু ভাই এশিয়ার ভিতরের কান্ট্রি, খুব বেশি প্যারা হবে না আপনার যেতে, কারণ এই দেশটা এখন বর্তমান কিন্তু সেই পরিমাণে মানে আমি বলবো যে যাওয়ার কম্পিটিশন নেই, কারণ যেহেতু রিসেন্টলি ওপেন হয়েছে সে কারণেই, ঠিক আছে। তো বর্তমান সময়ে যতটুকু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এজেন্সি কিন্তু এখন এই মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে। আপনারা যদি ট্রাই করে থাকেন মঙ্গোলিয়া নিয়ে, আমি বলবো যে ভাই এটা খুব বেশি দিন সময় লাগবে না, তবে অবশ্যই ভালো একটা মাধ্যম হতে হবে, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনাকে যেতে হবে, তাহলে কিন্তু এটা সম্ভব, ঠিক আছে। তো বর্তমান সময়ে এখন কিন্তু বিভিন্ন এজেন্সি কাজ করছে অনলাইন অফলাইনে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। অবশ্যই আপনারা সাবধান থাকবেন প্রতারক থেকে, কারণ বর্তমান সময়ে যে এজেন্সিগুলো ভাই সঠিকভাবে কাজ করছে, যে কয়টা এজেন্সি কাজ করছে তার থেকে বেশি এজেন্সি কিন্তু ভাই প্রতারক, ঠিক আছে। টাকা পয়সাগুলো নিয়ে দেখা যাচ্ছে আপনার কাজ করবে না, টাকা পয়সাগুলো মেরে দিবে, পরবর্তীতে আপনি কিন্তু টাকাও ফেরত পাবেন না, যেতেও পারবেন না, তাদের বিরুদ্ধে কিছু করতেও পারবেন না। আর বর্তমান তো বুঝতেই পারছেন বাংলাদেশের কী পরিস্থিতি, এটা হচ্ছে মূলত কথা, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। বর্তমান সময় কিন্তু এখন মঙ্গোলিয়ার ভিসা হচ্ছে, ভালো যদি মাধ্যম পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফাইল দিতে পারেন। আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।